আর আমি আমার মতো করে ভিডিও ধারণ করতেছি। এই যে অনেকেই বসছে সামনে। একটা নৌকা দেখা যায়। তারা ঢেউয়ের যখন ঢেউ আসে তখন উপরে ওঠে, যখন ঢেউ নেমে যায় তখন তারাও নিচে নামে। ঘূর্ণির মতো অবস্থা আর কি। লঞ্চ কাঁপতেছে। লঞ্চ যখন ঢেউ আসে লঞ্চ উপরের দিকে ওঠে, আর যখন ঢেউ নামে তখন নিচে নামতেছে। তো এই ভাই পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো বর্ষাকাল তো দেখা যাচ্ছে যে বর্ষা প্রতিদিনই বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হয় না। এখন দেখা যাচ্ছে যে রোদ উঠছে, রোদের তাপ তেমন বেশিও না কমও না। আর আমি লঞ্চে উঠেছি ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে, নামবো লাহারাট। ভেদুরিয়া ফেরিঘাট থেকে 80 টাকা জনপ্রতি ভাড়া লাহারাট পর্যন্ত। লঞ্চে বাদাম, তারপরে চা নাস্তা, ভাতও পাওয়া যায় লঞ্চের পিছনে ক্যান্টিন গুলায়। তো লঞ্চের সামনে বসার কারণ হচ্ছে যে এই দিক থেকে লঞ্চের সামনে বসলে চারপাশটা ভালো দেখা যায়, আবার ভিডিও ধারণ করতেও ভালো হয়। এই জন্যই মূলত সামনে বসছি। আর সামনে বসলে দেখা যাচ্ছে যে লঞ্চ যখন চলে, লঞ্চ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন একটা শীতল বাতাস পাওয়া যায়, ওই বাতাসটাও ভালো লাগতেছে। এই জন্যই সামনে বসা। আমার মতো অনেকেই বসছে সামনে। তো ভাইয়া কি বরিশাল দিতেছেন না? হ্যাঁ, আমি বরিশাল যাই। বরিশাল যান? বরিশাল কোথায় যাবেন? বরিশাল নলছিটি যাবো। নলছিটি যাবেন। তো আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যে ভোলা সদর দিয়া গিঙ্গারাট বাজারের বুক পাশে। গিঙ্গারাট বাজারের পূব পাশে। এই রোডে যদি যদি ব্রিজ হয় কেমন হবে মনে করেন? আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত খুব একটা ভালো হইব। এমনি আমাদের যাতায়াত করতে এমনি অনেক সময় অনেক কষ্ট হয়, যেমন রোগী নিয়ে হয়তো বা যে কোনো একটা কাগজপত্রের জন্য যাতায়াত করতে খুব মানে আমাদের বিপজ্জনক, আশঙ্কার ভিতরে কষ্ট হয় আর কি। খুবই কষ্ট। দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেল নিয়ে যদি যাই তাহলে মনে করেন এখান থেকে গাড়ি উড়ান লাগে, ওখানে টাকা দেওয়া লাগে, এই গাড়ি নাম এখানে টাকা দেওয়া লাগে, মানে পদে পদে আমাদের ভাড়া নিতে হয়। তো আমাদের সবারই প্রত্যাশা এই একটা ব্রিজ হোক, একটা ব্রিজ হোক। ভোলার সঙ্গে বরিশালের যে একটা সংযোগ, যে একটা দুর্ভোগের মধ্যে ভোলাবাসী আছি আমরা, আমরা সবাই চাই যে এই জায়গা থেকে লাহারাট ভেদুরিয়া ফেরিঘাট পর্যন্ত একটা ব্রিজ হয়, তাহলে আমাদের অনেক দুর্ভোগ কমবে। আমরা এই প্রত্যাশাই করি। তো বাইরে বাড়ি মেহেন্দিগঞ্জ মনে হয়। মেহেন্দিগঞ্জ এর আগে কথা হয়েছিল ভাই, ব্রিজ হইলে কিরকম হইব? ব্রিজ হলে তো আমাদের সবারই ভালো হইব না? সবচেয়ে দুঃখজনক একটাই, যে সময় ভোলার থেকে নাম কাটিয়ে দেয় যে ইমার্জেন্সি বরিশাল নেওয়া লাগবো, তখনই হয়তো বা দেখা যাইতেছে যে টাইমলি লস থাকে না, বা স্প্রিং বোর্ড যদিও গাড়ি থাকে তাহলে 1 টাকার ভাড়া 13 টাকা নেয়। তারপরে গেল হয়তো এরকমও হয়েছে সেদিন রাইতের 11টা বাজে ভোলা হাসপাতাল থেকে আমারই নাতির নাম কাটিয়ে দিছে, এখানে কিছু ভাই নাই, সকাল 6টা বাজে নিয়ে আইছি, এবার আনছি, এই সবাই উড়াইমু এই অবস্থায় মারা গেছে স্প্রিং বোর্ডের ভিতরে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে একটাই, যাতে এই যে রুগীদের নিয়ে সবচেয়ে মূলত ঝামেলাটা, সাধারণ মানুষের ভোগান্তি সেটা তো আসতেই, এটা তো আর বলা লাগে না। আমরা অতি সত্বর সরকারের যারাই আসুক বা যারাই দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন জানাই যে একটা ব্রিজ হোক, একটা ব্রিজ হোক। ব্রিজ হইলে দেখা যাচ্ছে যে এই মুমূর্ষ রোগীগুলা দেখা যাচ্ছে যে সময় স্বল্পতার কারণে অনেক রোগীকেই বাঁচানো সম্ভব হয় না। এজন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে অল্প সময়ের মধ্যে আমাদের এই ভোলা বরিশাল ব্রিজটা কাজ আপনারা ধরেন বা যেভাবে প্রসেসিং হয় ওইভাবে আমাদের সর্বসাধারণ দিকে তাকিয়া ব্রিজটা তৈরি করে দেন। সকালে তারা বরিশালে বাড়িতে ভোলাতে আসতে হয়, আবার দেখা যাচ্ছে যে কেউ
15 মিনিটে কাজের জন্য বরিশাল যাইতে হয়। দেখা যাচ্ছে যে এই রোডটার ক্ষেত্রে এই জায়গাতে একটা ব্রিজ দরকার। আবার অনেকেই আছে যে তার আব্বাতে চাকরি করে, আবার ভোলার অনেকেই আছে বরিশাল চাকরি করে, তাদের জন্য অনেক ভোগান্তির সৃষ্টি হয় এই লঞ্চে। যদিও লঞ্চ অ্যাভেলেবেল, তারপর স্পিড বোটে দেখা যাচ্ছে যে 350 টাকা ভাড়া, এটা অনেক বেশি। আমরা অনেক ভোগান্তিতে আছি। এজন্য অতি সত্ত্বর যারা সরকারের দায়িত্বে আছেন, ভোলা বরিশালের যে ব্রিজ, এটা কাজ করেন, কাজ ধরেন। আমরা খুবই আনন্দের সাথে বা দুর্ভোগহীন ভাবে চলাচল করতে পারি। একটা লঞ্চ যাইতেছে।